ডাটার রেসিপি তো আমরা অনেক রকম করে খেয়ে থাকি বন্ধুরা। আজ আমি সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাটোয়ার ডাটা চচ্চড়ি করেছি। প্লিজ তোমরা এভাবে একবার ট্রাই করতে পারো, দারুণ হয়েছে খেতে। নমস্কার, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো, আমিও ভালো আছি। এই দেখো আজকে এবছরে প্রথম ডাটা চচ্চড়ি করব। কাটোয়ার ডাটা এই যে 2 আটি কিনে এনেছিল, মাথা থেকে কেটে ছোটো করে নিয়েছি। এই ডাটা দিয়ে চচ্চড়ি খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা। কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে আমি চচ্চড়ি বানাবো, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের দারুণ লাগবে। এখন আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নেব, তারপরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা এগুলো কেটে কুটে ধুয়ে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি। এই যে ডাটাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি 2-3 বার করে। এবার আমি রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। প্রথমে এই যে তেজপাতা তেলের ভিতর দিয়ে দিচ্ছি, এবার ডাটাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাপ অনুযায়ী হলুদ গুঁড়ো। এবার আমি ডাটা সামান্য একটু কষিয়ে নেব, অল্প করে কষিয়ে নেব। ডাটাগুলো একটুখানি কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী জলটা দিতে পারো, একটু ঝোল ঝোল খেলে একটু জলটা দেবে। এই ডাটা চচ্চড়িটা খেতে যা লাগে না বন্ধুরা, দারুণ লাগে। আমি যেভাবে রান্না করছি তোমরা পুরো ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে। আমি লো টু মিডিয়াম আঁচে রেখেছি, জলটা দিয়ে দিয়েছি। ডাটাটা আমি 10 মিনিটের মতন ফুটিয়ে নেবো, যাতে ভালোভাবে গলে যায়, সিদ্ধ হয়ে যায়। তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা। এই যে ডাটাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে বেটে রাখা, কেবল বেটে নিয়ে আসলাম, এখানে আছে কালো সর্ষে, কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। মশলাটা এখন ডাটার ভিতর দিয়ে দিচ্ছি। কাটোয়ার ডাটা চচ্চড়ি বন্ধুরা খেতে দারুণ লাগে। সর্ষে দিয়েও আমি আরও কিছুক্ষণ জাল দেবো। এখন আমি একটু মিষ্টি দেবো এর ভিতরে। আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে আরও টেস্টি হবে খেতে, আর নুন ঝালটাও ব্যালেন্সে আসবে। ফুটিয়ে নেব বন্ধুরা। এই যে কাটোয়ার ডাটা চচ্চড়ি আমার কমপ্লিট হয়ে গেছে রান্না করা সর্ষে বাটা দিয়ে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর একটা গামলিতে তুলে নিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা এই যে কেমন হয়েছে চচ্চড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা।